আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের 5 নং লেসন প্ল্যান থেকে কিছু অঙ্ক করে দেখাবো। আমাদের বিয়োগ অঙ্ক আছে এবার পৃষ্ঠা নাম্বার 31 32। আমি 32 পৃষ্ঠার একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। বোর্ডের দিকে সবাই খেয়াল করো। বইতে দেয়া আছে এই সংখ্যাটা 8764। নিচে 8764 থেকে আমরা 3412 এই সংখ্যাটাকে কি করব? বিয়োগ করব। আর আমরা হচ্ছে বিয়োগ অর্থ তো আমরা সবাই জানি, বিয়োগ হলে কি হবে? কমে যাবে বা বাদ দেয়া। বিয়োগ হচ্ছে বাদ দেয়া। তো এখানে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব সেটাকে কি বলে সেটা শিখবো আজকে। আমাদের দেখো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 8764। এইটা হচ্ছে বিয়োজন। এটা কি? এটা হচ্ছে বিয়োজন। এই বড় সংখ্যাটাকে আমরা যেটা থেকে আমরা বাদ দিব সেটাকে বলে হচ্ছে বিয়োজন, আর যেটা বাদ যাবে সেটাকে বলছে হচ্ছে বিয়োজ্য। এখানে বিয়োজ্য আছে 3412, আর এইটার হচ্ছে এটা থেকে 8764। বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিয়ে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিয়োগফল। তা আমরা সবাই একটু খেয়াল করি। দেখো আমরা স্থানীয় মানে যখন যেভাবে করেছি ঠিক এখানেও সেভাবেই করব, যোগের মতোই। সে একই ধাঁচে দেখো এখানে আমরা স্থানীয় মান, এটা কি একক, তাই না? শুরুতে আমরা এককের থেকে একক বিয়োগ দিব, বাদ দিব। তাই সবাই একটু খেয়াল করো। এখানে আছে 4, উপরে আছে 4, নিচে আছে 2। তো 4 এর থেকে হচ্ছে আমরা কি করব? 2 বাদ যাবে, তাই না? কিংবা আমরা এভাবে বলতে পারি আমার কাছে 2 আছে আর কত হলে 4 হবে। তাই 2 আছে কত হলে 4 হবে? 2 হলে। এই যে আমরা দেখো 2 লিখেছি। আবার 1 আছে কত হলে 6 হবে? 5 হলে। 4 আছে কত হলে 3 হবে? 7 হলে। 3 আছে কত হলে 8 হবে? 5 হলে। এটা আমরা নিজেরা হাতে গুনে কিংবা তোমরা না বুঝলে যদি ছোট বাচ্চাদের মতো করতে চাও তাহলে কাঠি দিয়ে করতে পারো। তাই আমাদের বিয়োগফলটা কত হয়েছে? 5352 হচ্ছে আমাদের বিয়োগফল। তো এইটা আমার বোঝানোর এটাই হলো অর্থ, যে আমরা কোনটাকে বিয়োজন বলে কোনটাকে বিয়োজ্য বলে সেটা তোমাদের বোঝানো। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, এই সংখ্যাটি থেকে, এই যে দেখো 8764, এটা থেকে হচ্ছে বিয়োগ করা হয়েছে, এটার নাম হচ্ছে বিয়োজন। এটা কি? বিয়োজন। তো এই যে হচ্ছে বিয়োজন, বিয়োজন থেকে আমরা কি করব? এই সংখ্যাটি 3412 এটা হচ্ছে বিয়োগ করেছি, এটা হচ্ছে বিয়োজ্য। আর এইটা থেকে বিয়োগ করে যেটা আমরা পেয়েছি সেটা কি? বিয়োগফল। সেটা কি? বিয়োগফল। তাহলে আমাদের বিয়োগফলটা কত হয়েছে? 5352। তাই আশা করছি তোমরা এখন বিয়োজন কোনটা, বিয়োজ্য কোনটা এবং বিয়োগফল কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এখন 36 পৃষ্ঠায় তোমাদের বোর্ড বইয়ের 36 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা করে দেখাবো। নাজমা বেগম 1560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? দেখো শুরুতে আমি লিখেছি নাজমা বেগম, এভাবে ওনার নামটা লিখে এখানে আমি একটু কমা দিয়ে নিয়েছি। তারপরে লিখেছি দেখো বাজারে নিয়ে গেলেন 1560 টাকা। সবাই একটু খেয়াল করো। তারপরে উনি খরচ করেছেন কত টাকা? তো উনি খরচ করলেন 975 টাকা। এখানে আমি দেখো প্রতীক চিহ্ন ব্যবহার করেছি। বিয়োগ যেহেতু হবে অবশ্যই আমাদের যোগ বিয়োগের প্রতীক চিহ্নটা ব্যবহার করতে হবে। তোমরা প্রতীক চিহ্ন না ব্যবহার করলে তোমাদের যে পরীক্ষার খাতা দেখবেন সে কিন্তু বুঝতে পারবেন না যে তোমরা যোগ করেছো না বিয়োগ করেছো, কি অঙ্ক করেছো। এই জন্য অবশ্যই প্রতীক চিহ্নটা ব্যবহার করবে। তা আমাদের এখানে উনি খরচ করেছেন কত টাকা? 975 টাকা। এখন দেখো আমরা কি লিখবো? তার কাছে অবশিষ্ট রইল। অবশিষ্ট রইল কত টাকা? দেখো এই যে 5 আছে কত হলো? শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো, তাই না? তাহলে 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে কত থাকছে? 1 থাকছে। সে 1 যোগ হচ্ছে সাথে সাথে। 7 আর 1 কত? 8। 8 আছে কত হলে? এই 6 তে কত ধরবো? 16 ধরবো। 8 আছে কত হলে 16 হবে? 8 হলে হাতে কত থাকছে? 1। 1 9 এর 1 10। 10 আছে কত হলে? 15 হবে, তাই না? 5 হলে হাতে কত থাকছে? 1। 1 এই নিচের 1 আর উপরের 1 মিলে গেছে, 22 শূন্য বসে না। বামে যে শূন্যটা হয় সেটার কোনো দাম থাকে না, এই জন্য আমরা বামে শূন্যটা দিব না। তাহলে 500
85 টাকা তার কাছে কি রইলো অবশিষ্ট রইলো। তারপরে আমরা দেখো উত্তর লিখে দিয়েছি 585 টাকা। তা তোমরা যখন করবে ঠিক এভাবে করেই করবে। আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। আর কেউ না বুঝতে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আজকের মতো এখানে, পরবর্তী ভিডিও ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।